এই জন্য সম্মানিত হয়েছেন, এই জন্য আমাদের ভালো আমল করতে হবে, আমাদের খারাপ দিকে যাওয়া যাবে না। যেহেতু আমাদের মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ নাই, এই জন্য আল্লাহর কাছে যেহেতু আমাদের দাঁড়ানো লাগবে, আমাদের কি করতে হবে? এই দুনিয়ায় আমরা কেউ জানি না আমাদের হায়াত কতদিন আছে। আমরা জানি এখানে যত মানুষ আমরা উপস্থিত হয়েছি, আমরা কেউ কি বলতে পারবো যে আমরা এতদিন, এখন হয়তো 50 বছর 100 বছর বাঁচবো, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবেন না। কারণ এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, সিরিয়াল মেইনটেইন করতে হয়, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল মেইনটেইন নাই, যখন তখন, ঠিকই না? শুধু আপনার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু আপনার এই মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল নামে চিনি, এই একে থাপ্পড় দিয়ে চোখ নষ্ট করে দিয়েছিল। মানে মূসা আলাইহিস সালামের রূহ নেওয়ার জন্য আসছে আর থাপ্পড় মেরেছিল। তখন আল্লাহর কাছে যায় বলছে, তোমার এই নবী মৃত্যু চায় না। কয় কেন? কয় দেখো আমার অবস্থা কি করছে। কয় তুমি কি তাকে সালাম দিছিলে? কয় না। কয় যাও সালাম দাও। অনেক ঘটনা, যাই হোক। তো এই যে পরে আসে, যখন তাকে সালাম দিল যে আপনি এই এই কাজ করেন, কয় তারপরে কি হবে? বলবে তারপরে আপনার মৃত্যু। কয় তাহলে তার দেরি করে, তাহলে মৃত্যু। তাহলে দেখছেন, মৃত্যুর ঊর্ধ্বে কেউ না, কোন নবী রাসূলও না। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত আল্লাহ তাআলা দিয়েছিলেন, তারপরে কি সে আছে? নাই। আল্লাহর পরে যেই নবীর সম্মান, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তাহলে রাসূল চলে গেছে, আমরা বেঁচে থাকবো? সবাই চলে যেতে হবে। এই চলে যাওয়া যে লাগবে এইটাই ঠিক। আর যাওয়া, কবরে যেহেতু যাওয়াই লাগবে, বাগে খেলেও আপনার বারজাক আছে, আগুনে পোড়ায় দিলেও বারজাক আছে, আবার যদি আপনাকে দাফন করা হয় তাও বারজাক আছে। বারজাকের মধ্যে না আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। কুমির খেয়ে ফেলছে, তাও আপনাকে ওই প্রশ্নের, মুনকার নাকিরের প্রশ্নের সম্মুখীন আপনাকে হতেই হবে। এই জন্য আমাদের ভালো জীবন যাপন করতে হবে। আর যদি ডান হাতে আমরা আমল নামা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? আমলে চলে করতে হবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ তাআলা বলছেন যে যার আমল নামাটা তার বাম হাতে পড়ে যাবে, তার আমল নামাটা যখন বাম হাতে পড়ে যাবে, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, সে বলবে পড়ো দেখো। তাহলে অবস্থা তার কি হয়ে যাবে? বাম হাতে পড়া মানেই তার কঠিন। আর যখন ডান হাতে পড়ে যাবে, বিয়ামিনিহি, ডান হাতে পড়ে যাবে, তার জীবনটা কি হবে? সুখময় হয়ে যাবে। সে আত্মহারা হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজির, আমাদের কি করতে হবে? ডান হাতে যাতে আমরা আমল নামা পাই। এই আমি আগে বলছি যে ডান হাতে আমল নামা পাওয়া মানে কি? আল্লাহ তাআলা বলছেন যে ডান হাতে যখন আমল নামাটা সে পেয়ে যাবে, তখন সে জান্নাতের সার্টিফিকেটই পেয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আর জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানে কি? আর কোনো চিন্তা আছে? হ্যাঁ, কোন নেতা যদি আপনাকে বলে তুই যা যা ইচ্ছা করে আমি দেখতেছি, ওর জ্ঞান থাকে? ও তো মানে এর রিভলভার আছে, কি AK-47 আছে, এর দেখার নাই, মানে মায়েরই অস্থির করে বেড়াচ্ছে, কারণ আমার নেতা বলছে। কিন্তু ওর জ্ঞান নাই যে নেতা বললেই কি আমার মানুষ মারা লাগবে। নেতা তো ওর ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই কাজ করতেছে, আপনাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে, কিন্তু আমি আপনি বুঝতে পারছি না। মহান রব্বুল আলামিন বলছেন, এই কিতাব পড়ার পরে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন যে তোমার কিতাব তুমি এই যে নাও, আর তোমার কিতাব তুমি পড়ো, দেখো তো তুমি কোন দলের, তুমি কোন পথের যাত্রী। সেদিন প্রমাণ হয়ে যাবে। কিতাব আপনি মনে করছেন যে আমি তো আরবি পড়তে পারি না, আমি তখন আমার কিতাব আমি কেমন করে পড়বো? কিন্তু তখন কি হবে? অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে মানুষ সবাই কিতাব পড়তে পারবে, সবাই কিতাব পড়তে পারবে, তখন সে পড়া ধরবে। ওই যে বললাম যে সে বলছে যে আমি কি করতাম?
আমি জানতাম যে ইন্নী জরান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এইটা নিয়ে আমি জীবন যাপন করতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই কাজ করেছে। ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, সেই হলো সন্তোষ জীবন যাপন করবে, সন্তোষ জীবন। আর যখন সে মৃত্যুবরণ আপনার করবে, ফেরেশতা তাকে রিসিপশন জানাবে আর বলবে যে আসো আসো, আস্তে করে চলে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আসো। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। রবের সন্তুষ্টির দিকে মানুষ বেরিয়ে আসবে। যারা আমলে সলে করবে, যারা ভালো করবে, এই দুনিয়াতে যারা ভালো করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই রকম পুরস্কার দিয়ে ধন্য করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন বুজুহুন ইয়াওমাইযিন নাইমা লিসাইহা রাদিয়া, সেদিন অনেক মুখমণ্ডল হবে, উৎফুল্ল হয়ে যাবে, নিজ নিজ কর্ম ফলে তারা সন্তুষ্ট থাকবে। ওই কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে, তাদের মুখগুলো, মানে এই দুনিয়ায় যারা আমলে সলে করেছে, তাদের এই মুখে, মানে মুখ দেখলেই মানুষ বুঝে ফেলবে যে এ ভালো কাজ করেছে। এই দুনিয়াতেই আপনি যদি কোনো সমস্যায় পড়ে, ফেস দেখলেই মানুষ বুঝতে পারে যে এই বেচারা আসলে কষ্টে আছে। মানে দুঃখের একটা ছাপ মানুষের মুখে ধরা পড়ে যায়। আর যদি মানুষ সন্তুষ্ট থাকে, যদি খুশি থাকে, তার মনটা এত আনন্দ, মানে ওই মন দেখে বা চোখ মুখ দেখে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তার সিস্টেম করে দেয়, মানে মন দেখে সে বুঝতে পারে, মানুষ বুঝতে পারে যে সে ভালো আছে, ঠিক কিনা? বিপদে যারা পড়ে সেই বোঝে যে এখন অবস্থা কি। সম্মানিত হাজিরিন, এই ধরেন যে কিছুদিন থেকে বা এই গত হাটের দিন আমি মাছ কিনে আসতেছি, দেবেনের বাড়ির কাছে এসে পুলিশ আমার ধরে ফেললো। রাস্তা কিন্তু ওদিকে আরো আছে, মানে এমন জায়গায় আমি এসে উপস্থিত হলাম, আর কোন দিক যাওয়ার মতন ক্যাপাসিটি নাই। ধরা খাওয়াই লাগলো, ধরা খায়া ৮,২০০ টাকা জরিমানা। বুঝেছেন? মানে ধরেন যে আমি যে দৌড় দেবো, বা আমি যে আর এক জায়গায় সাইড কেটে আরেক দিক যাবো, একদিকে নদী, আর একদিকে খাল, আর একদিকে পুলিশ। ধরেন যে সারাশি আক্রমণ, মুসা আলাইহিস সালাম যখন তার কওমদেরকে, বনি ইসরাইলদেরকে নিয়ে যাচ্ছেন, সামনে লোহিত সাগর আর তিন দিকে ফিরআউনের সৈন্যবাহিনী। এখন কোন দিকে? এখন ফিরআউনের মুসার সৈন্যবাহিনী করছে যে ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা অবশ্যই ধরা খেয়ে গেছি। কারণ সামনে দরিয়া, সাগর, আর তিন দিকে হলো ফিরআউনের বাহিনী। তাহলে এখন কি? মুসা বলে না, কাল্লা কখনো নয়, অবশ্যই রব্বি সায়াহদিন, অবশ্যই আমার প্রভু আমাকে পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ। আমি এমন ভাবে এসে ধরা খেলাম, আমার কাছে কিছুই নাই। কয় কাগজ দেন। বললাম স্যার আমি তো মাছ কিনতে গেছিলাম, কাগজ তো বাড়ি। কয় তাহলে মাছও দেন কাগজও দেন। বোঝা গেছে? বললাম স্যার আমি নামাজ পড়াই সোনাতলা, এখন তো আমার কাছে কিছু নেই, বাসায় সবকিছু, আমি আজকে জোহরে যাইতে পারি নাই, তাছাড়া কাগজ আমার সাথে থাকে। কয় না কাগজ করে নেবেন এই অল্প দিনের মধ্যে, তাছাড়া কিন্তু আপনার সমস্যা আছে। অনলাইনে সার্চ দিয়ে দেখি যে মানে অবস্থা করি, ৮,২০০ টাকা লাগলো। তাহলে দেখছেন তো, এই যদি হয় পুলিশের অবস্থা, এই যদি এই রকম হয়, তাহলে আপনি দুনিয়ায় যে এখনো বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এখনো যে অন্যায়ের সাথে আপনার আপোষ, এখনো যে আপনার মানে এখনো যে ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হতে পারতেছেন না, কখন যে মালাকুল মাউত আসবে, আপনাকে টেলিফোন করে আসবে, আপনাকে মেসেজ দিবে যে আমি এখন আসবো, আর আজরাইল আসলে আপনাকে থুয়ে যাবে না। এখনো আপনি ঘুমিয়ে আছেন। আমার আল্লাহ তাআলা বলছেন
اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। আল্লাহ বলেন মানুষের হিসাব নিকাশ একবারেই নিকটে, কিন্তু এখনো মানুষ গাফেল হয়ে আছে, এখনো মানুষ বুঝতেছে না, এখনো যাদের দাড়ি পাকে না এখনো কিন্তু খালি দাড়ি এইরকমই করে ভাঁজ করে আর বলে এখনো আমার দেরি আছে, আরো তো 50 বছর বাঁচবো তারপরে নামাজ পড়ে নেব। আছে না এরকম? এরকম যে চিন্তা করতেছেন আপনি বেনামাজি হয়ে যে শুয়ে পড়তেছেন, যদি ওই শোয়াটাই শেষ শোয়া হয়ে যায় তাহলে আপনি বেনামাজি হয়ে মারা গেলেন না। এই জন্য আমাদের কি করতে হবে? ভালো ভালো কাজ করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহ তাআলা বলেন যার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই ব্যক্তি হলো সন্তোষ জীবন যাপন করবে। মানে যার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম একদিন বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে এমন একটা তাসবিহ শিখায়া দেন। মুসা আলাইহিস সালামকে কি বলা হয় জানেন? কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে বলতে এমন হয়ে গেছে তিনি আবেগে বলতেছেন যে রব্বি আরনি। কথা বলতে বলতে মানে আমি যদি আপনার সাথে, আপনি ওই পাশে আমি এই পাশে যদি কথা বলি, এত মহব্বতে কথা প্রতিদিন এইভাবে দেখা, তাহলে কি আপনার দেখার ইচ্ছা হয় না? দেখার ইচ্ছা হয়। হ্যাঁ, সাধারণ আমার এই যে ছোট ভাই যে ক্যামেরা করতেছে গেছিল সোনাতলা, আমি তার সাথে কথা বললাম, কথা বললাম তুমি আমার সাথে একটু দেখা করে দাও। যাই হোক কোনো কারণবশত চলে আসছে, মানে আমারও মানে ছিল না, আমি রুমে যায় শুয়ে পড়ছি। পরে মনে হলো যে আমিও তো মানে দেখা করে, মানে মনের ভিতর কি খারাপ এ দেখছেন তো, যে মনে এই যে একটা খারাপ, তাহলে এরকম আছে না চিন্তা যে আমি যদি দেখা করতে পারলাম না, দেখা করলে ভালো হতো, খালি কথা বললাম। তো এইরকম মুসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ রব্বি আরনি, আমাকে তুমি দেখা দাও তুমি কোথায়? কিন্তু আল্লাহ বললেন না, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। তো এই মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তুমি আমাকে এমন একটা তাসবিহ আমাকে শিখায়া দাও স্পেশাল, আমি যাতে তোমাকে ডাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ও মুসা তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে তুমি এই কালেমার তুমি জিকির করো। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই তাসবিহ তো সবাই করে, আমি চাইছিলাম একটা স্পেশাল তুমি আমাকে তাসবিহ শিখায় দাও, যেই তাসবিহ আমি তোমাকে ডাকবো। আল্লাহ তাআলা বললেন মুসা রে তুমি জানো না তামাম দুনিয়া, তামাম আসমান, এই দুনিয়ায় যত মাখলুকাত আছে, এই দুনিয়ার যা কিছু আছে, আসমানে যত মাখলুকাত আছে, যা কিছু আছে, সমস্ত কিছু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আমার এই কালেমার যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালেমার ওজনই বেশি হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদের জান্নাতে যাতে বেশি কিছু লাগবে না, অল্প সামান্য, কিন্তু আমরা বুঝি না জান্নাতে যাইতে বেশি সওয়াব লাগবে না, কিন্তু আমলটা হতে হবে আহসানু আমালা, সুন্দর আমল হতে হবে। এমন আমল করবেন আমলের মধ্যে শিরকিয়াতের গন্ধ থাকবে না, শিরক বিদআত কুফর কোনো কিছু থাকবে না, হালাল থাকবে হারাম থাকবে না, বৈধ থাকবে অবৈধ থাকবে না, ঠিক না? নামাজও পড়বেন আবার পরের আইলো মানে এমন ভাবে সাইজ করবেন মাছিও হেঁটে যাবে পারে না, পিঁপড়েও হেঁটে যাবে পারে না, আল কাটতে কাটতে এমন সুন্দর করে যে মানুষ তো হেঁটে যাওয়া দূরের কথা, ওই আল দিয়ে পিঁপড়ে হেঁটে যাবে পারে না, এত সুন্দর করে। আছে নাকি এরকম প্লেয়ার? এইরকম আল্লাহর ওলি সারাদিন সেজদায় পড়ে থাকলে ওর কাম হবে? তাহলে আপনার নামাজ হচ্ছে? নামাজ হচ্ছে না। আল্লাহ তাআলা বলেন যে নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তে আল্লাহর কথা সত্য হবে না আমাদের কথা সত্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেন সেইটাই সত্য হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা,
আমি আল্লাহর কথার চাইতে কার কথা সত্য হতে পারে? আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি যে সালাত হলো সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। অনেক মানুষ আছে সালাত আদায় করে আবার অন্যায় করে, সালাত আদায় করে আবার অন্যায় করে। তার মানে কি? তার মানে হলো সালাত মানে আল্লাহর কথাই ঠিক আছে, ও সালাত আদায় করে আবার খারাপ কাজ করে, তার মানে কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। ওর কি নামাজ হচ্ছে? তার মানে ওর নামাজ হচ্ছে না, নামাজের ভিতরে এখনো ঢোকে নাই। ও মানুষ দেখানো নামাজ এখনো পর্যন্ত আদায় করতেছে, সে এখনো তার রব ভিত্তিক সালাত আদায় এখনো সে করতে পারতেছে না, ঠিক কিনা? তার ভিতরে ওই তাকওয়া যায় নাই, এই জন্য সালাত আদায় করে আবার অন্যায় করে, ঠিক কিনা? তবে সালাত ছাড়া যাবে না, ওই সালাতই একদিন আপনাকে ওই খারাপ কাজ থেকে ইনশাআল্লাহ নিয়ে আসবে। মহান রব্বুল আলামিন এর জন্য বলছেন, যারাই আমল ভালো করবে আর তাদের আমল নামাটা ভারী হয়ে যাবে, ওই আমলের মিজান যখন ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ তাআলা বলছেন এরাই হলো সন্তোষজনক জীবন যাপন করবে, মানে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। আর ওই জান্নাতে গেলে তাদের আর কোনো দুঃখ কষ্ট হবে না, তারা স্বাচ্ছন্দ্যভাবে ওই জান্নাতে থাকবে। من يدخل الجنة ينعم لا يبعث, আল্লাহ তাআলা বলছে যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আনন্দে থাকবে, সে আনন্দে থাকবে, উৎফুল্লে থাকবে। লা তাবকা সিয়াবুহু ওয়ালা ইয়াবনা শাবাবুহু, বলা হয়েছে তার পোশাক জীর্ণ হবে না, তার পোশাক জীর্ণ হবে না এবং তার যৌবনও নিঃশেষ হবে না যখন সে জান্নাতে যাবে। এই যে অনেক মানুষ দুনিয়ায় যারা অনেক বয়স হয়ে যায়, হাতের পায়ের চামড়া বা মুখের চামড়া ঢিল হয়ে যায় না, গায়ের চামড়া ঢিল হয়ে যায়, কিন্তু জান্নাতে যারা যাবে ওদের চামড়া কোনোদিন ঢিলা হবে, ওরা বৃদ্ধ হবে, মানুষের দাড়ি থাকবে না, মুছ থাকবে না, মানে সে একবারে ধরেন যে 16 বছরের তাগড়া যুবক এরকম হবে, 20 বছরের যুবক। তাহলে কি বোঝা যাচ্ছে? জান্নাতে যেই পুরুষ যাবে, এই দুনিয়ার মিনিমাম আপনার দেখা যাচ্ছে যে 10 জন পুরুষের শক্তি আপনার থাকবে, এই এত শক্তি থাকবে, আপনি ওই জান্নাতে থাকবেন। এর বিনিময়ে কি? এই পৃথিবীতে হলো আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার কাজ করতে হবে, আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত দিন আমাদেরকে মানতে হবে, বলেন ঠিক কিনা? অন্য বর্ণনায় বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাস্তাকুমু আবাদান। আল্লাহর নবী বলেছেন জান্নাতবাসীদের উদ্দেশ্যে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন, তোমরা কখনোই পীড়িত হবে না, পীড়িত মানে তোমরা কখনো রোগাক্রান্ত হবে না, তোমাদের কোনোদিন রোগ হবে না। এখন আমরা অবজারভেশন করে দেখতেছি যত মানুষ মারা যাচ্ছে এর বেশিরভাগ মানুষ ম্যাক্সিমাম 2টা রোগে, বেশিরভাগ মানুষ 2টা রোগে মারা যাচ্ছে বেশি। একটা হলো ক্যান্সার আর আরেকটা হলো হার্ট অ্যাটাক। এই 2টা রোগ মানুষের বেশি হচ্ছে। যার ক্যান্সার নাই তার ক্যান্সার হচ্ছে না, সে মৃত্যু। আবার হার্ট এরকম মানে সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক হচ্ছে, মানে সংকুচিত সম্প্রসারিত হচ্ছে। যখন আপনার হার্ট ধরেন এরকম সম্প্রসারিত হলো আবার সংকুচিত হলো, এই সংকুচিত হলো আর সম্প্রসারিত হলো না, তাই আপনি শেষ, আমি শেষ। তাহলে কিসের বাহাদুরি, কিসের আপনার দম্ভ, কিসের এই দুনিয়া? আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্না জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়া করে, দুনিয়ায় লেগে যায়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা দাও, তারা জাহান্নামী। যারা দুনিয়া করে ওরা জাহান্নামী। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ
দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআ। যারা দুনিয়ায় লেগে যায় আর আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করে, আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানব রচিত আইন রচনা করে, মানব রচিত আইনের মাধ্যমে সমাজ থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত মানব রচিত আইন যারা রচনা করে, আল্লাহর আইনকে বিদ্রোহ করে, আল্লাহর আইন যারা মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাআ, এরাই হলো আল্লাহর জাহান্নামী, এরাই জাহান্নামে চলে যাবে। দুনিয়া দুনিয়া কিসের দুনিয়া? এই দুনিয়া দুনিয়া যখন করবেন আপনি আখিরাত ফেল করবেন। আর আখিরাত করলে আল্লাহ বলবেন যে আখিরাত যখন তুমি আখিরাতে রেখে যাবে, দুনিয়া এমনি তোমার পার তলে চলে যাবে। ঠিক কি না? আপনি যখন টাকা টাকা করবেন, টাকা খালি দৌড়াবে, টাকার পিছনে আপনারা দৌড়ান লাগবে। আর যখন আপনি টাকার কথা ভুলে গিয়ে, আল্লাহ বলছেন যে আমার অনেক বান্দা আছে যারা আমাকে ডাকতে ডাকতে তার নিজের জন্য কিছু চাওয়ার আর সে সময় পায় না, আল্লাহ বলেন ও চাওয়ার আগেই আমি সেগুলো পুরো করে দেব। আপনি দুনিয়ায় লাগবেন, দুনিয়া আপনাকে ফেল করবে। দুনিয়া কেমন উদাহরণ দেব। এই জালসা শোনার পরে আগামীকাল আল্লাহ তাআলা সবাইকে হায়াত দারাজ করুক, কালকে পানির মধ্যে নেমে হাঁটু পানিতে নামবেন, নেমে দুই হাত দিয়ে এরকম পানি ধরবেন, দুই হাত দিয়ে পানি এরকম ধরে উঠাবেন, দেখবেন যে পানি উঠবে কিনা। পানি উঠবে? বলেন তো, এরকম দুই হাত দিয়ে পানি ধরলে পানি উঠবে? পানি যেরকম মানে আপনার হাতের সঙ্গে খেয়ালত করবে, মানে এই হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে ওই পানি বের হয়ে চলে যাবে। অনুরূপ ভাবে যারা দুনিয়া দুনিয়া করবে, এই দুনিয়া ওই পানির মতন তাকে ফাঁকি দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি দুনিয়া দুনিয়া করতেছেন, মৃত্যুর চিন্তায় একটা বারের জন্য কর না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মেয়ে মানুষ এসে বলতেছে, আমার অন্তর এত শক্ত হয়ে গিয়েছে, আর ভালো কিছুই আমার ভিতরে ঢুকছে না, আমার অন্তর বড় শক্ত হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একটা ওসিয়ত করলেন। কয়টা? একটা ওসিয়ত করে বললেন, তুমি মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি তুমি মৃত্যুর কথা স্মরণ করো। এই একটা ওসিয়ত করে দিলেন। কিছুদিন পরে ওই মেয়ে এসে বলতেছে, আপনি এমন একটা ওসিয়ত করে দিয়েছেন যে এই ওসিয়তটা আমি আপনার কথায় মেনেছি, এই মৃত্যুর কথা স্মরণ করতে গিয়ে আমি এখন দুনিয়ার সব ভুলে গিয়েছি, আমার অন্তর এখন বড় নরম হয়ে গেছে। মানুষ মৃত্যুর কথা যত সময় মানুষের আপনার স্মরণে না আসবে, তত সময় ভালো করা কঠিন হয়ে যাবে, কঠিন। তাছাড়া ওকে ভালো করা যাবে না, ওই 180 মাইল বেগে অন্যায়ের দিকে ছুটবে। আর যখনও মনে করবে যে আমার মৃত্যুবরণ করতে হবে, তখন ও স্টপ হবে, তখন থামবে যে আমি তো চলে যাবো, এত দৌড় কিসে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নির্ধারিত হায়াত, নির্ধারিত রিজিক তোমার কাছে না পৌঁছানো পর্যন্ত তোমার কাছে মাউত পৌঁছাবে না। কোন প্রাণীর আল্লাহ তাআলা বলেন খলাকাহু ফাকাদ্দারহু তাকদীরা, আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তার তকদিরও আমি লিখে দিয়েছি। মায়ের পেটে আমরা যখন 4 মাস বয়স, ওই সময় আমাদের ভিতরে রূহ দেওয়া হয়েছে। মায়ের পেটে যখন আমাদের 4 মাস বয়স, ওই সময় আমাদেরকে রূহ দেওয়া হয়েছে। ওই সময় আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা মায়ের পেটে চলে যায়, ওই পেটের মধ্যে গিয়ে বলে যে আল্লাহ এইটা কি হবে, এটা কেমন হবে, এর সব কিছু আল্লাহর পক্ষ থেকে তার লিখে দেওয়া হয়। হায়াত, মওত, রিজিক, দৌলত সব কিছু তার লিখে দেওয়া হয়। আপনি এই পৃথিবীতে আসার পরে কতটুকু রিজিক পাবেন, কোন জায়গায় থেকে পাবেন, কিভাবে পাবেন, আপনার ওই ইয়েতে লেখা থাকবে। আপনার ওই যে আমলনামা যে দিয়ে দেওয়া হয়েছে, আপনার তকদিরে ওটা লেখা থাকবে। আল্লাহ রাসূল বলেন, এই মায়ের পেটে থাকা অবস্থায় তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে এবং তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে, এই দুইটা তোমার পরিপূর্ণ না পাওয়া পর্যন্ত তোমার কাছে মালাকুল মাউত আসবে না। তবে আপনার আমার দৌড় কিসের? আপনার নির্ধারিত রিজিক না পাওয়া পর্যন্ত আপনার কাছে মালাকুল মাউত আসবে না, তাহলে
কেন আল্লাহ রাসূল বলছেন তাহলে তুমি ওই রিজিক পেতে তাড়াহুড়ো করো না, প্লাস অসৎ পন্থা তুমি অবলম্বন করো না। বহু মানুষ আছে তাড়াহুড়ো করে বড়লোক হওয়ার জন্য টাকায় টাকা লাগায়, অন্যায় করে। এরকম আছে কিনা? এরকম করা যাবে না। করা যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া হারাম নাকি হারাম? এখন আরাম হয়ে গেছে, মানে এখন মানুষ খেতে খেতে আরামের দিকে চলে গেছে, আর বোঝে না। কিন্তু সুদের ৭০-এর উপরে গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন একবারে ছোট নাম্বার যে গুনাহ, ছোট গুনাহ, সেটা হলো নিজের মাকে বিয়ে করা যে গুনাহ, সেই গুনাহ হয়ে যায়। 1 টাকাতে সুদ খায়, 42 বার জিনা করলে যে গুনাহ হয় তার চাইতে বেশি গুনাহ হয়ে যায়। আর মুসলমান মানুষের সঙ্গে বহু মুসলমানের সাথে জড়িত, এগুলো করবেন না, ভালো হয়ে যান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেছেন, আমি কিন্তু বললাম যে একজন ঘোষককারী বলবে তোমরা কখনোই পীড়িত হবে না, তার মানে তোমাদের কোনো রোগ শোক দুঃখ কিছুই হবে না, তোমরা অসুস্থই হবে না। জান্নাতে যখন তোমরা যাবে তোমরা অসুস্থই হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান, আর বলা হয়েছে তোমরা চিরস্থায়ীভাবে বেঁচে থাকবে, মানে তোমাদের আর কোনো মৃত্যুবরণ করতে হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, একজন রেখা 500 টাকা দিয়ে, রেখা খাতুন 500 টাকা দান করতে বলে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তার আব্বা আম্মা মারা গেছে, আরে মেয়ে তো দেখেন তার কি মায়া, আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই জালসায় 500 টাকা দান করছে, বলে লিল্লাহি তাকবীর। আমরা দোয়া করে দেব, শেষে দোয়া করব আল্লাহ যেন তার আব্বা আম্মা কে যেন জান্নাতের উচ্চ মাকাম যেন তাকে দান করে, আমিন। সম্মানিত হাজিরিন, জান্নাতে যে সমস্ত মানুষ যাবে আর কি কোনো মৃত্যুবরণ আছে? না, নাই। সংক্ষেপে বলে দিচ্ছি, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এরপরে একটা প্রাণীকে আনা হবে, মেষ জাতীয় প্রাণীকে নিয়ে এসে আপনার ধরেন যে জান্নাত জাহান্নামের মাঝখানে আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জান্নাতীদেরকে ডাক দিবেন। জান্নাতীরা মন খারাপ, মনে হয় কোনো মিস্টেক হয়ে গেছে, কোনো ভুল হয়ে গেছে, না জানি এই আরামের জায়গা থেকে আবার বহিষ্কার করে দেওয়া হয় নাকি, কি অন্যায় করিলাম, এত নিয়ামতের জায়গা, এত ভালো জায়গায় কেবলই ঢুকছি, আবার এরকম মন খারাপ নিয়ে, মন খারাপ করে তারা এসে উপস্থিত হবে। আবার যখন জাহান্নামীদেরকে ডাকা হবে, ওই জাহান্নামীরা খুশিতে আত্মহরা হয়ে যাবে, আরে আমাদের মনে হয় জামিন হয়ে গেছে, আমাদের মন আর জেল খাটতে হবে না, আমাদের মনে হয় জাহান্নাম মুক্ত হয়ে গেছে, এখনই আমাদেরকে বাহির করা হবে। এই খুশি নিয়ে আর জান্নাতীরা মন খারাপ নিয়ে যখন একত্রিত হবে, আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, এই যে প্রাণীটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রাণীটাকে তোমরা কি চেনো? জান্নাতীরা বলবে, অবশ্যই চিনি, এর নাম এটা কি? এরা হলো মাউত, এইটাই হলো মাউত। এরপরে জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন, বলো তো এই প্রাণী কি? তারাও বলবে এটা হলো মাউত, এইটাই হলো মাউত, এই মাউতের মাধ্যমে তো আমরা চলে এসেছি। এরপরে আল্লাহর পক্ষ থেকে ওইটাকে জবে করে দেওয়া হবে, ওই মাউতটাকে জবে করে দেওয়া হবে। জবে করে দেওয়ার পরে জান্নাতীদেরকে বলা হবে, তোমরা জান্নাতে চলে যাও, চিরস্থায়ীভাবে জান্নাতি হয়ে যাও। আর জাহান্নামীদেরকে বলবে, তোমরা এখন জাহান্নামে চলে যাও, চিরস্থায়ীভাবে তোমরা জাহান্নামে থাকো, আর তোমাদের মৃত্যু হবে না। মাথা হবে, মাথা নষ্ট। এই জন্য সম্মানিত হাজির, আমাদের কি করতে হবে? আমলে সলে করতে হবে, আমাদের ভালো ভালো কাজ করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কাল কঠিন কিয়ামতের মাঠে, কাল কঠিন কিয়ামতের মাঠে বলেন তো কোন সামিয়ানা থাকবে? এই যে সামিয়ানার নিচে যে আপনারা বসেছেন, আলো আছে কত সুন্দর, বলেন তো আখিরাতে কি এরকম থাকবে? থাকবে না। তবে দুইটা কারণে মানুষ সামিয়ানা অথবা ছায়ার নিচে থাকতে পারবে। আপনার 7 শ্রেণীর মানুষ হলো আল্লাহর আরশের ছায়ায় থাকবে, সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ
তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক শাসক। ন্যায় বিচারক শাসক আল্লাহর ওই আরশের ছায়া নিচে থাকবে। এরপরে যেই সমস্ত মুসল্লিরা মানে মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে নামাজ পড়ে বাড়িতে আসে, অথচ তার অন্তরটা মনে হয় মসজিদে ঝুলে থাকে, সুবহানাল্লাহ, মানে অন্তরটা মসজিদেই থাকে, এরকম শ্রেণী। এরা কি করবে? আল্লাহর আরশের ছায়ায় থাকবে। আর আরেক শ্রেণী আছে যে আপনার যারা এই পৃথিবীতে ভালো ভালো জায়গায় যারা দান সদকা করে, দান সদকা। এখন ধরেন এই যে বাড়িটা যে দেখা যাচ্ছে, আমি যদি এই জালসা শেষে বলি যে এই বাড়িটা আমার, বলেন তো আপনারা মেনে নিবেন? অন্তত যারা জ্ঞানী মানুষ তারা বলবে যে আচ্ছা বুঝলাম তোমার বাড়ি, কোন সূত্রে, তুমি দলিল দেখাও, ঠিক কিনা? বলবে না? বলবে কিনা? একটা উদাহরণ দিয়ে বলি। আমি ধরেন যে আগে 4% জায়গা রাখলাম, যাদের জায়গা রাখলাম ওদের ভাই বোন সবার মিলে 4, আর বড় ভাই 1% 1 পয়েন্ট পাইছে, ও সে সময় দিল না, আমার কাছে বিক্রি করলো না, পরে বেশি দামে বিক্রি করলো। আগে ওখানে 30,000 করে কিনলাম, পরের বছর ও প্রায় 60,000 দেওয়া লাগবে, বাধ্য 50,000 টাকা দিয়ে কিনা লাগলো। কিনলাম, কেনার পরে এখন চিন্তা করলাম যে এই জায়গার তো খাজনা খারিজ করা লাগবে, ঠিক কিনা? এখন খাজনা খারিজ করতে যায়, খারিজ করতে গেছি জোরগাছায়। এখন এরকম সব বলিও বাই করে বলতেছে যে না আপনার এই নামে তো কোনো জায়গা নাই। বললাম কেন? আমি 50,000 টাকা দিয়ে জায়গা কিনছি, 6,000, তখন 6,000 টাকা নিয়েছিল আপনার রেজিস্ট্রি করতে, 6,000 টাকা দিয়ে রেজিস্ট্রি করছি। কয় না, এই জায়গা হলো যার নাম নিল সে নাম হলো পরিতন নিসা। বললাম আল্লাহু আকবার, বলে কি মাথায় নষ্ট হয়ে যাচ্ছে? টাকা দিয়ে জায়গা কিনলাম আর জায়গা চলে গেছে আর এক নামে, কি সমস্যাটা কি? আমি তো বুঝি না তত। আবার যারটিন কিনেছি ও সহ যে রেজিস্ট্রি করে দিছিল, এই যে আপনার কি ইউনুস মোহরি নাকি, এর কাছে রেজিস্ট্রি করেছিলাম, আপনারা হয়তো চেনেন। জয়া বললেন যে আমার জায়গা পরিতন নিসার নামে গেল কিভাবে? কয় দেখি। এখন এইরকম দেখে আমি তো বুঝি না, এখন এরকম দেখে উল্টাপাল্টা করে বলতেছে ভাই আমাকে নানা বলে। কয় নানা ভাই দাগ নাম্বার ভুল হয়েছে। আর দাগ নাম্বার ভুল হলে জমি তো থাকে না, তাই না? ধরেন আমার জায়গা দাগ নাম্বার হবে 580, আর ও লিখে দিছে 585, তাহলে তো চলেই যাবে নাকি? জায়গা চলে গেছে আর একজনের নামে। এখন কি করি? বললাম তাহলে সারিয়ে দাও। কয় ভুল হয়ে গেছে। এখন সার্ভের কাছে যাওয়া হলো, কয় যে এটা যদি আপনি সারিয়ে না আনেন ভবিষ্যতে যায় সমস্যা হবে। এখন বললাম তাহলে কি করা যায়? কয় যে পুনরায় লিখে নেওয়া লাগবে, পুনরায় লিখে নিলে 8,000 টাকা লাগবে। এখন যে জমিওয়ালা মূল মালিক, চাচা মূল মালিক আছে, আর কয় বাজান কি করবে, ভুল তো হয়ে গেছে, আমি তো বাইসে আছি, তুমি আবার লিখে নাও। আবার আমি কি করলাম? লিখে নিলাম। আমার কত গেল তাহলে? ওই গেল 56,000, আবার এই গেল 8,000, তাহলে হিসাব করছেন, তাই না? তাহলে হিসাব করেন যে আমি যে একজনের বাড়ির মালিক হব, সেই মালিক হতে আমার কি মূল দলিল লাগবে না? বলবে যে বেটা তুমি যে জায়গার মালিক, তুমি যে বাড়ির মালিক হতে যাচ্ছ, দলিল দেখাও। দলিল সব করতে হবে, দলিল যার জায়গা তার, বলেন ঠিক কিনা? কাল কঠিন কিয়ামতের মাঠে এই দুনিয়াতে যারা আপনার আমলে সলে করছে, দান সদকা করেছে, এই যত দান করছে প্রত্যেকটা দান তার কিয়ামতের মাঠে এই তার মাথার উপরে এই সামিয়ানা হয়ে আসবে, সামিয়ানা হয়ে ছায়া দিবে। যেদিন ওই সূর্য, এই সূর্য আজকে দেখেন কোথায় রয়েছে, আপনার সব আপনার প্রথম আসমানে আছে, কিন্তু অনেক দূরে, 9,30,00,000 মাইল দূরে আছে। ওজন লেয়ার আছে, ওজন স্তর আছে, এরপরে এত দূর থেকে এসে আস্তে করে রোদ দেয়, তাও আমরা থাকতে পারি না। আর সেই দিন কত উঁচুয় সূর্য থাকবে না, সেদিন সূর্যটা মানুষের মানে দুইটা আসছে, মাসলা আসছে। কেউ বলছে যে মাথা থেকে 1 মাইল উপরে থাকবে, আবার কেউ বলছে সামান্য সামান্য মাথার উপরে থাকবে, এবং ফুল ভরছে, হিট দিবে। এই হিটে মানুষের মাথার মগজ গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, শরীর ঘেমে
এমন অবস্থা হবে। আমি হাদিসটা আপনাদের সামনে আমি লিখে নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মানুষ কিয়ামতের মাঠে মানুষের শরীর ঘামবে, শরীর ঘামবে। আল্লাহ রাসূল বলেছেন যে এমন ভাবে ঘামবে, তার ওই ঘামটা, ওই ঘামে তা কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, এমন কি এই যে মানে পশুদেরকে যে লাগাম পরিয়ে দেওয়া হয় না, ওই রকম মানুষের লাগাম, ওই মানুষের গায়ের ঘামের পানি লাগাম হয়ে যাবে এমন অবস্থা। আর সূর্যের হিট, তাহলে ওই জায়গায় ওইভাবে দাঁড়িয়ে থাকা লাগবে। হিসাব করছে। তারপরে যারা দান সদকা করেছে, ওইটা হলো মানুষকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের সম্মুখে হাত বাড়াবো। এটা আসলে কালেশ্বরের জালসা না, এই আপনাদের হেল্পে এই এরকম মানে পরিবেশ করা হয়। এই জন্য আমার বড় ভাই চাঁদ ভাই প্রতি বছরই আপনাদের সহযোগিতায় এইরকম অ্যারেঞ্জমেন্ট করে। আপনারা জোর জুলুম না, যে যতটুকু পারেন স্বতঃস্ফূর্ত ভাবে, এখন 10 টাকা থেকে শুরু করে 50, 100, 500 যে যা পারেন, এমনকি 5 কেজি 10 কেজি চাউল, গম যা আছে, মানে যে যেটা পারবেন মেহেরবানি করে এই জায়গায় আসে আপনারা সংক্ষিপ্ত পরিসরে আপনারা একটু শরীর হওয়ার চেষ্টা করেন। একজন 500 টাকা দিছে, একজন 50 টাকা দিছে। আমি নামার পূর্বে আপনাদের সবার জন্য আমি দোয়া করে যাব, আল্লাহ যেন সকলকে যেন জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে। একটু আসেন, একটু আসেন। আল্লাহ যেন আমাদের তৌফিক ইনাত করেন, আমরা যেন ভালো কাজ করতে পারি। আসেন আল্লাহর বান্দারা, সামান্য, আমি বেশি সময় নেব না।